আমি কিন্তু হিন্দু না মুসলমান। আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি, সেই টাইটেলটা হলো আমি হলাম ফজা পাগলা। হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটা লিজেন্ডারি প্রাণীকে নিয়ে। তার নাম ফজু পাগলা ওরফে ফজলুর রহমান। বিএনপির গর্ব, বাংলাদেশের গ্যারান্টি। ভাই, এই লোক নাকি আমি হিন্দু না মুসলিমও না বলেছে। আমি ভাবতেছি তুই তাহলে কি রে বাড়া, খাঁচায় থাকা কোয়েল পাখি নাকি নতুন কোনো প্রজাপতি? ফজু হোমো সেপিয়েন্স একদিক দিয়ে আবার ঠিকই রয়েছে, ও তো পাগলা। আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি, সেই টাইটেলটা হলো আমি হলাম ফজা পাগলা। পাগলের আবার কিসের ধর্ম? পাগলের ধর্ম একটাই, সকালে উইটা মাইক্রোফোন ধরা আর রাতে ঘুমানোর আগে নিজের বক্তব্য নিজেই লাইক করা। ভাগ্যিস কয় নাই আমার বাবা মা নাই, আমি হুট করে মাটি ফাইটা বাইর হইছি। তাহলে তো আমরা বিশ্বাস করেই ফেলতাম, কারণ এই লেভেলের পাগলামি তো শুধু মাটি থেকে স্পন হইলেই সম্ভব। আরে ভাই, এই লোকেরে তো জিলাপি দিলেও খায় না, কারণ ওর মাথায় তো আগেই 10 কেজি মিষ্টি ঢুকে গেছে। মিষ্টি না, আটা ঢুকাইছে। ফজু পাগলা, আমি দেখলাম কথাটা ঠিকই বলছে, ধন্যবাদ দেই। এখন প্রশ্ন হলো, এই লোক মরলে কি করব? দাফন করব, পোড়াবো? না না না, কোনো ধর্মই তো মানে না। তাইলে নতুন পদ্ধতি লাগাই, রোদে শুকাইয়া লবণ মরিচ ছিটাইয়া শুটকি বানায়া বাজারে বেচমু, নাম দিমু ফজু শুটকি। এক কামড়ে পাগলামির গ্যারান্টি। যাক গে ফজু ভাই, তুমি ভালো থাকো, তাই মাঝে মাঝে একটু ওষুধ খেও, নয়তো একদিন সত্যি সত্যি মাটি ফাইটা আবার ঢুকে যাইবা। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, আর ফজু পাগলের জন্য দোয়া করো যেন আর পাগলামি কমে না, কারণ এইটা না থাকলে তো আর আমাদের রোস্টের লোক খুঁজে পাওয়া যাবে না। ভাইরে, ভিডিও কেউ স্কিপ করিয়েন না। ফজলুর রহমান সাহেব ঘোষণা দিয়েছেন, জামাতকে ভোট দিলে আমার লাশ পাবেন। মিয়া লাশ? ভাই, আমরা তো ভোট দিতে যাই এমপি পাইতে, তুমি দিচ্ছ লাশ? এটা কোন ধরনের অফার রে বাবা? ভোগ অফার, বাই ওয়ান ভোট গেট ওয়ান লাশ ফ্রি। ফজু ভাই, আপনি তো বলেছেন মুসলিমও না হিন্দু না, তাহলে বলেন তো এখন কোন জাতি আপনার এই লাশটা নিয়ে দাফন দিবে না পুড়িয়ে ফেলবে? না আপনি এলিয়েন ভাই, নাকি নতুন একটা জাতি আবিষ্কার করছেন ফজুলিয়ান? জাতীয় পতাকায় লেখা থাকবে আমরা সবাই ফজল লাশের জন্য প্রস্তুত। ধুর ভাই, তুমি যদি এতটাই নিশ্চিত যে জামাত জিতবেই, তাইলে ভোটের ঝামেলা কিসের? সরাসরি ঘোষণা দাও, আমি ফজলুর রহমান বিনা ভোটে এমপি নির্বাচিত হইলাম, আর আমরা সবাই চিৎকার করে বলি মোবারকবাদ ফজু ভাই, মোবারকবাদ। তারপর আপনি সংসদে গিয়ে বলবেন, স্পিকার সাহেব আমার সিটটা একটু ঠান্ডা রাখবেন, লাশ তো আমি। ভাই, আপনারা হাসিয়া গড়াগড়ি দিতেছেন, ধুর মিয়া চুপ থাকেন। ফজু ভাই না থাকলে আমাদের বিনোদন কে দিবে? এই লোকটা একা পুরা দেশের কমেডি ইন্ডাস্ট্রি চালায়। স্ট্যান্ড আপ কমেডিয়ানরা হয়তো সব বেকার হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তাই আমার প্রস্তাব, ফজু ভাইকে বিনা ভোটে এমপি না বানাই জাতীয় বিনোদন মন্ত্রী। মন্ত্রণালয়ের নাম হবে মন্ত্রণালয় অব লাশ অ্যান্ড লাফটার। যাই হোক, আল্লাহ ফজু ভাইকে লম্বা হায়াত দিক, যাতে আমরা আরো 50 বছর এইরকম কন্টেন্ট পাই, আমিন। সো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর কমেন্টে লেখো ফজু ভাইকে বিনা ভোটে এমপি বানাবো নাকি জাতীয় কমেডিয়ান বানাবো। ধন্যবাদ।